चक्षुरुन्मीलितं तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतो पदो कमलं श्रीगुरुन् वैष्णवं श्रीरूपं सग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनासहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगना ललिता श्रीविशाखान्वितं नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবাস্য চ বিষ্ণু ভক্তি প্রদদেবী সত্যবত্যৈ নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি বৃন্দ। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नष्टके। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणम् परमानंद माधवम श्री चैतन्य ईश्वरम तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहृदावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतो स्वरूपम्। हरे कृष्ण उपस्थित সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম নিবেদন করছি। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ, ইসকনের সমস্ত বর্তমান সন্ন্যাসী গুরুবৃন্দ সকলের রাতুল চরণে সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করে আজকে আমরা এই সন্ধ্যাবেলা ভগবত কথা বলার কিছু চেষ্টা করব। তো আমরা আজকে এই প্রার্থনার যে শক্তি সেটা নিয়ে আমরা কথা বলবো। তো প্রার্থনা অর্থ হচ্ছে যে আবেদন করা, যে আবেদন করা। হ্যাঁ, যেমন ইংরেজি শব্দ বলা হয় যে অ্যাপ্লিকেশন করা, যে অ্যাপ্লিকেশন করছে। তো আমরা
ভগবানের তটস্থা শক্তি, যে ভগবানের সাংস প্রকাশ, অর্থাৎ তার বিভিন্ন অবতার রয়েছে, আর ভগবানের যে বিভিন্ন অংশ প্রকাশ, তো সেই বিভিন্ন অংশ প্রকাশ যে রয়েছে, তারা হচ্ছে যে জীব। তারা হচ্ছে যে জীব। এখন এই জীবের মধ্যে আবার কিছু নিত্য মুক্ত জীব আছে, যারা কখনো মায়ার দ্বারা আবদ্ধ হয় না, যে রকমের আচার্য বৃন্দ বা ভগবানের কথার যে প্রচারকরা রয়েছেন, তারা হচ্ছে যে নিত্য মুক্ত, কখনোই তারা আবদ্ধ হন না। কিন্তু কিছু জীব রয়েছে যে নিত্যবদ্ধ, তারা যে কবে এই ভববন্ধনে আবদ্ধ হয়েছে তার সেই তারিখের কোনো ঠিক নেই। তো আমরা হচ্ছে নিত্যবদ্ধ জীব। যে নিত্যবদ্ধ, মানে বদ্ধ মানে বন্ধনগ্রস্ত অবস্থায় আছে। তো এই বন্ধন, আমাদের যে অবস্থা, যে আমরা যে অবস্থায় আছি, সেই অবস্থাটা আগে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সেই অবস্থাটা যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হব যে প্রার্থনা ছাড়া আর কিছুই আমাদের করার নেই। কারণ নিজের যদি শক্তি থাকতো যে এই বন্ধনকে মুক্ত করে দেব, তাহলে প্রার্থনা করার দরকার পড়তো না। যে আমার ক্ষমতা আছে, আমি বন্ধন মুক্ত হতে পারি একা একাই, তাহলে আর প্রার্থনা করার প্রয়োজন নেই। কিন্তু আমাদের যে অবস্থা, আমরা প্রার্থনার উপরেই টিকে আছি। যে প্রার্থনার শিকার হবে, তার জন্য আমরা একটা ফল পাবো। আর প্রার্থনার শিকার না হলে সেটাও ভালো। হম। তো সেই জন্য সম্পূর্ণ প্রক্রিয়াটাই আসলে প্রার্থনা। সম্পূর্ণ প্রক্রিয়াটাই হচ্ছে যে আমাদের প্রার্থনা। যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা যে জপ করছি, এটাও একটা প্রার্থনা। কি প্রার্থনা? না, হে সর্ব আকর্ষক ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, হে সর্ব আনন্দদায়ক ভগবান শ্রী রামচন্দ্র। প্রথমে হচ্ছে ভগবানের আহ্লাদিনী শক্তি, দুঃখিত। প্রথমে হচ্ছে হে ভগবানের আহ্লাদিনী শক্তি, হে সর্ব আকর্ষক ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, হে সর্ব আনন্দদায়ক ভগবান শ্রী রামচন্দ্র, তোমরা কৃপা করে আমাকে তোমাদের সেবায় নিযুক্ত করো। এই নিযুক্ত করার জন্য আমরা কি করছি? যে নিযুক্ত করার জন্য আমরা তাদেরকে অর্ডার করছি না যে "হ্যাঁ, আমার সেবায় নিতেই হবে" তা না, কিন্তু আমার সেবায় নিতেও পারো, নাও পারো। ভগবান, তুমি আমাকে তোমার সেবায় যুক্ত করতেও পারো, আবার চাইলে পারে আমাকে নাও নিতে পারো। তোমার যা ইচ্ছা। এখন তুমি যদি আমাকে তোমার সেবায় যুক্ত না করো, তাহলে তুমি তো দেখছোই আমার কি অবস্থা। আমি মায়ার সেবা করছি। সেবা প্রবৃত্তি আমাদের আছে, সেই জন্য ভগবানের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্র মানে আছে যে প্রার্থনা করা, যে আমাকে তোমাদের সেবায় নিযুক্ত করো। সেই জন্য আমরা দেখছি যে এই ভাগবতম, শ্রীমৎ ভাগবতমে আমরা যদি দেখি, মহান যে সমস্ত ভক্তরা রয়েছেন, তারা শুধু প্রার্থনাই করেছেন, প্রার্থনা করেছেন। হ্যাঁ, ভাগবত, পুরা শ্রীমৎ ভাগবতম জুড়ে আমরা দেখি কত মহান ভক্তরা আছে, তারা শুধুমাত্র প্রার্থনা করেছেন ভগবানের কাছে। যে রকমের কুন্তী মহারানী ভগবানের কাছে প্রার্থনা করছেন। কুন্তী মহারানীর প্রার্থনা খুবই আহ, প্রসিদ্ধ। মানে প্রসিদ্ধ মানে বৈষ্ণব সমাজে আমরা সবাই জানি। এবং কুন্তী মহারানীর প্রার্থনার হম খুব বিশেষ একটা ধরন আছে। কুন্তী মহারানী প্রার্থনা করছেন যে হে ভগবান,
তুমি বারবার আমাকে এই বিপদগ্রস্ত করো, এই বিপদে পড়লে আমি তোমাকে তোমার মুখ দর্শন করতে পারবো, তোমাকে দর্শন করতে পারবো। তো এটা খুব উচ্চ মার্গের প্রার্থনা, কুন্তী মহারানীর প্রার্থনা। সাধারণত আমরা কেউই বিপদ চাই না, কিন্তু কুন্তী মহারানীর এই প্রার্থনাটা হচ্ছে যে খুবই উঁচু মার্গের একটা প্রার্থনা। তো এইভাবে কুন্তী মহারানী প্রার্থনা করেছেন আমরা দেখেছি। তারপরে বিশ্বদেবও প্রার্থনা করেছেন। তারপরে আমরা দেখি পৃথু মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করেছেন। গজেন্দ্রর প্রার্থনা আছে, তারপরে প্রহ্লাদ মহারাজের প্রার্থনা আছে, ধ্রুব মহারাজ প্রার্থনা করেছেন। হম, তো এভাবে তাদের সব প্রার্থনা আমরা দেখি বিভিন্ন ভাবে রয়েছে। শিলা প্রভুপাদ একজন মহান ভক্তের প্রার্থনার কথা খুব বিশেষ উল্লেখ করেন। সেটা হচ্ছে যে এই, একজন শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের একজন মহান বৈষ্ণব কুলশেখর আলওয়ার। কুলশেখর আলওয়ার ছিলেন একজন শ্রী বৈষ্ণব, একজন আলওয়ার, একজন আচার্য। তো এই যে আচার্য, ওনার প্রার্থনা খুব গুরুত্বপূর্ণ। উনি বলছেন যে কৃষ্ণ কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্জরন্তম অদ্বৈব মে বিষাতু মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কপবাত্ত পিত্তেই কণ্ঠ অবরোধনাবিধৌ স্মরণম কুতস্তে। বলছে কৃষ্ণ কৃষ্ণ তদীয় পদপঙ্কজ পঞ্জরন্তম অদ্বৈব মে বিষাতো মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কপবাত্ত পিত্তেই কণ্ঠ অবরোধনাবিধৌ স্মরণম কুতস্তে। তো বলছে যে কৃষ্ণ তোমার শ্রী চরণ কমলে আমার মন এখন প্রবেশ করুক। কারণ হচ্ছে যে আমি এখন সুস্থ আছি, এমতো অবস্থায় আমি তোমাকে স্মরণ করতে পারছি, তোমার প্রতি আমি গভীর প্রার্থনা এখন আমি নিবেদন করতে পারছি ঠিকই। কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈব, অদ্বৈব মানে এখনই প্রবেশ করো, অদ্বৈব মে বিষাতু, বিষাতু মানে প্রবেশ করা, বিষাতু রাজহংস, আমার মন রূপ যে রাজহংস, এই রাজহংস তোমার চরণের যে পদ্ম, সেই পদ্ম ফুলের এখন প্রবেশ করুক। তা নাহলে কি হবে না, বলছে প্রাণ ও প্রয়াণ সময়ে, যখন আমার প্রাণ প্রয়াণ হবে মানে আমার মৃত্যুর সময় উপস্থিত হবে, তখন কফ বাত্য পিত্ত, মানে কফ বায়ু আর পিত্ত, এই কফ বায়ু পিত্ততে আমার কণ্ঠ অবরোধনা বিধৌ, মানে আমার কণ্ঠটা যখন মানে আটকে যাবে, তখন আমি কি করে, এত কঠিন পরিস্থিতিতে আমি কি করে তোমাকে স্মরণ করবো হে ভগবান। সেই জন্য এটা কুলশেখর মহারাজের প্রার্থনা। তো সেজন্য আমাদেরকেও আসলে আমরা যখন সুস্থ থাকি, এই যে ভগবান আমাদেরকে এখন সুস্থ রেখেছেন, এই সময় আমাদের প্রার্থনাটা তীব্রতর ভাবে করা উচিত। যে ভগবান তুমি আমার প্রার্থনা স্বীকার করো, আমাকে গ্রহণ করো। এই সময় আমাদের কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলনটা ভালোভাবে করা উচিত। হ্যাঁ, সেই জন্য এই অনুশীলন যদি ভালোভাবে হয়, তাহলে অন্তিমে আমরা ভগবানকে স্মরণ করতে পারবো। তো এই জন্য আমাদের
কি ধরনের প্রার্থনা করা উচিত, আসলে প্রার্থনা কেমন হওয়া উচিত। আমরা দেখছি যে যার যে রকমের বুদ্ধি বা চাহিদা সে সেই রকমের প্রার্থনা করবে। কেউ যদি খেতে না পায় তো সে খাবার চাবে, কেউ যদি, কারোর যদি পোশাক না থাকে সে পোশাক চায়, তাই না? মানে সাধারণ প্রার্থনাগুলো আমরা যদি দেখি যে সাধারণ মানুষ যদি একটা বলা হয় যে তোমার কি লাগবে বলো, তো সাধারণ মানুষ দেখা যায় যে তার যেটা নাই সে সেইটা চায়। তো এখন যে দেহাত্ম বুদ্ধিতে আছে সে দেহের সংক্রান্ত জিনিসগুলো চাবে। সে কি চাবে? সে ভাবে যে ধনং দেহি জনং দেহি, তাই না? ধন চাই, জন চাই, ধনং দেহি জনং দেহি, এইসব প্রার্থনা করে। যে যে চিন্তা করে যে দেহটাই সব, সে চিন্তা করে যে দেহের সুখ দাও, ইন্দ্রিয় তৃপ্তি যাতে আমি করতে পারি সেই সব দাও, এইসব প্রার্থনা করবে। হুম। কিন্তু এই সমস্ত জিনিস, এই যে ধন সম্পদ, এইসব ভগবত গীতায় বলছে যে অন্তবত্ত তু ফলতেষাং যদ ভবতি অল্প মেধাসাং দেবান দেবদেশ যজ জানতি মদ ভক্ত জানতি মাম আপি। তো বলছে অন্তবত্তু ফলম তেষাম, এই যে যে ফল, এই যে যে এই দেবতাদেরকে সাধারণত যাদের কামের দ্বারা মানে ইন্দ্রিয় তৃপ্তির বিষয় যাদের দরকার, এই রকমের ব্যক্তির চেতনা কলুষিত, তারা সবসময় বলবে যে আমার আরো বেশি বেশি টাকা দাও, বেশি বেশি ইন্দ্রিয় সুখ দাও। তারা কিসের প্রার্থনা করে? দেবতাদের প্রার্থনা করে, কারণ দেবতারা এই সমস্ত তাদের অনুগামীদের দিয়ে থাকে। কিন্তু ভগবান বিষ্ণুর একটা বিশেষ মানে সুখ্যাতি আছে যে এই বিষ্ণুর ভক্তরা সব সাধারণত দরিদ্র হয়। সবাই না, কিন্তু বিষ্ণু তার ভক্তদেরকে এইভাবে, হ্যাঁ, দরিদ্র করে রাখে। সবাই না, বাস্তবে এটা দেখলে দেখা যায় যে সবাই যে দরিদ্র তা না। আসলে যে চিন্ময় বস্তুর যারা প্রার্থনা করে তারা হচ্ছে যে বিষ্ণুর উপাসক, কৃষ্ণের উপাসক। হ্যাঁ, চিন্ময় বস্তুর প্রার্থনা করছে। চিন্ময় বস্তুর প্রার্থনা করছে তারা আসলে কি জ্ঞানী ব্যক্তি কিনা, মানে এই ধন সম্পদ না আছে, তারা চিন্ময় বস্তু মানে চিন্ময় সুখ চাচ্ছে। এটার কারণ কি? কারণ স্বরূপে আমরা, তারা বুঝতে পারছে যে আসলে তারা এই দেহ না। তো এই দেহর যদি অস্তিত্বই না থাকে তাহলে দেহের জন্য প্রার্থনা করে লাভ কি, তাই না? এমন কিছুর জন্য প্রার্থনা করছে যে যে জিনিস টিকবে না, নিশ্চিত ভাবে যা ধ্বংস হবে, তার জন্য প্রার্থনা করে কি হবে? ধ্বংস যার অনিবার্য, সেটার জন্য প্রার্থনা করে কি হবে? হয়তো কিছুদিনের জন্য ভালো সুখে থাকবে, সেটা একটা কথা। যে হ্যাঁ, এই পৃথিবীতে বিভিন্ন জীবনের স্ট্যান্ডার্ড আছে, যেমন বাংলাদেশে এক ধরনের জীবনের স্ট্যান্ডার্ড, ভারতে এক রকমের, ইউরোপের দেশে এক রকমের, আমেরিকাতে এক রকমের। তো আমেরিকা বা ইউরোপের দেশে জীবনের যে স্ট্যান্ডার্ড, সেটা অনেক উন্নত জীবনধারা। উন্নত কি হিসাবে উন্নত? না এই এই ইন্দ্রিয় তৃপ্তির দিক থেকে খুব উন্নত, মানে খুব ইন্দ্রিয় তৃপ্তি করা যায় এই সব ইউরোপ আমেরিকায়। হম, ইউরোপ আমেরিকাতে খুব ইন্দ্রিয় তৃপ্তি করা যায়। তো ইন্দ্রিয় তৃপ্তির দিক থেকে এই পৃথিবীর থেকে আবার স্বর্গ বেশি উন্নত, কারণ স্বর্গে যেসব জিনিস পাওয়া যায় সেসব জিনিস এখানে পাওয়া যায় না। সেখানে অনেক উন্নত সব ব্যাপার। হম, স্বর্গ খুব উন্নত ইন্দ্রিয় তৃপ্তির একটা জায়গা, ভোগ বিলাসের জায়গা। সেই জন্য পুণ্যকর্ম করলে স্বর্গে চলে যাবে, আর স্বর্গে যাওয়া যায়। হম, আবার যাদের এখানে যোগ্যতা যাদের আছে তারা আমেরিকায় যেতে পারবে, আমেরিকায় জীবনযাত্রার মান উন্নত। জীবনযাত্রা মানে কি? এই দেহ সুখ, হ্যাঁ, দেহ সংক্রান্ত। তো এখন এসেনশিয়ালি গুরুত্বপূর্ণ ভাবে এটা বোঝা কর্তব্য যে আসলে আমার কি, উম, আমি চাইটা কি, আমি আসলে কে। আমি যদি দেহ হই তাহলে দেহ সংক্রান্ত বিষয় চাইবো, কিন্তু যদি আমি দেহ না হই তাহলে দেহ সংক্রান্ত বিষয় চাইবো। এবার মানসিক স্তরে যারা আছে
এই যে দৈহিক বিষয়ে যারা প্রার্থনা করছে তাদেরকে বলা হচ্ছে কর্মী। হ্যাঁ, আর যারা জ্ঞানী আছে তারা হয়তো কি প্রার্থনা করবে? কর্মী, জ্ঞানী, যোগী, ভক্ত, 4 ধরনের আধ্যাত্মবাদী রয়েছে। কর্মীরা প্রার্থনা করবে দেহ সুখ। কর্মী। আর জ্ঞানী কি প্রার্থনা করবে? হ্যাঁ, জ্ঞানী কি প্রার্থনা করবে? যোগীরা প্রার্থনা করবে যে সে যেন কি হয়, ভগবানের সাথে বিলীন হয়ে যেতে পারে। আর জ্ঞানী প্রার্থনা করবে সে এই জগৎটা দুঃখময়, এটা দেখে জ্ঞান দিয়ে সে বুঝতে পারছে যে এই জগতে কেউ সুখী না। সেই জন্য সে প্রার্থনা করবে যে জড় বন্ধন থেকে যেন মুক্ত হইতে পারি। আর যোগী আরেকটু উন্নত, সে বলছে মুক্ত হলেই হবে না, আমি এই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাব। এসব হচ্ছে যোগী। এই হচ্ছে যোগীদের প্রার্থনা। কিন্তু ভক্তদের প্রার্থনা আরো উন্নত। ভক্ত বলছে কি? ভক্ত বলছে আমি তোমার সেবা করতে চাই। এই যে এই 3 ধরনের যে প্রার্থনা, একটা হচ্ছে দেহ সুখের জন্য প্রার্থনা, একটা হচ্ছে যে জড় বন্ধন থেকে মুক্তির প্রার্থনা, আর একটা প্রার্থনা কি না এই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাবে। এই 3টে প্রার্থনার কোনোটারই ফল পার্মানেন্ট না। এই 3টে প্রার্থনার যে কোনোটা, যেমন কেউ যদি ব্রহ্মজ্যোতিতে যায় সেখান থেকে তাকে আবার এই জগতে চলে আসতে হবে। হ্যাঁ, আবার যদি কেউ ভালো কর্মের ফলে স্বর্গে যায় তো সেখানে ক্ষীণে পুণ্য মর্তলোক বিসন্তি, মানে পুণ্য যখন ক্ষীণ হয়ে যাবে তখন সে আবার মর্তলোকে চলে আসতে হবে। তাহলে কি লাভ হলো? লাভটা কি? এইসব প্রার্থনায় লাভটা কি হলো? এই জন্য প্রকৃত বুদ্ধিমান যে সে কি করবে? সে এইসব প্রার্থনা করবে না। এই জন্য আচার্যরা আমাদের শিক্ষা দিচ্ছেন, স্বয়ং মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যে কি ধরনের প্রার্থনা করা উচিত, কোন ধরনের প্রার্থনায় আমাদের লাভ হবে। মহাপ্রভু বলছেন ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম ভা জগদীশ কাম মম জন্মানি জন্মনীশ্বরে ভবতৎ ভক্তির অহিতুগীতে। বলছেন না ধনম, আমার টাকা পয়সা লাগবে না। না ধনম, না জনম। জনম কি? আমার অনুসারী লাগবে না, আমার অনেক শিষ্য টিষ্য এসব লাগবে না। না ধনম ন জনম ন সুন্দরী কবিতাম, আমার সুন্দরী স্ত্রীও লাগবে না। তো তাহলে লাগবেটা কি? হম তো হচ্ছে যে মম জন্মানি জন্মনীশ্বরে। হ্যাঁ, আমার বলছে যে মুক্তিও লাগবে না। মম জন্মানি জন্মনীশ্বরে মানে যে আমার মুক্তিও লাগবে না। তো তাহলে কি লাগবে? বলছে ভবতৎ ভক্তির অহৈতুকিতই, আমি যেন জন্ম জন্ম ধরে হে ভগবান তোমার চরণে ভক্তি লাভ করি। এই জন্য ভগবান সহজে যে জিনিসটা দেয় না সেইটাই মহাপ্রভু চাচ্ছে। সব থেকে মহামূল্যবান জিনিসটাই চাচ্ছে। এটা হচ্ছে বুদ্ধির লক্ষণ। সেই জন্য বলা হচ্ছে যে কৃষ্ণ যে ভজে সে বড় চতুর। মানে বুদ্ধি করে এমন একটা জিনিস চাচ্ছে যে যেটা পেলে পারে আর বাকি সমস্ত দুঃখ নিবৃত্তি হয়ে যাবে। ভগবত ভক্তের কোনো দুঃখ নাই। ভগবত ভক্ত হচ্ছে সমস্ত দুঃখ থেকে সে মুক্ত হয়। মুক্তি ভক্তর চরণে কান্না করে যে আমি তোমার জন্য কি করতে পারি হে প্রভু। হ্যাঁ, মুক্তি কান্না করছে। আর এই সমস্ত অর্থ সম্পদ, হ্যাঁ, এ তো এই দুনিয়া। লক্ষ্মী বলছে, লক্ষ্মী কত শত সহস্র লক্ষ্মী এই নারায়ণের সেবা করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সেই জন্য টাকা পয়সা চেয়ে কি লাভ? এসব প্রার্থনা করে কি হবে? সে মহাপ্রভু আমাদের হাইয়েস্ট সর্বশ্রেষ্ঠ প্রার্থনা আমাদের শেখাচ্ছে। এই জন্য আচার্যরা যারা আছেন এই যে কি ধরনের প্রার্থনা করতে হবে, বিশেষত ভক্তি বিনোদ ঠাকুর, হ্যাঁ, তার এই শরণাগতি, শরণাগতি এই কথাগুলি যে ভজন আছে, এই ভজনে উনি খুব সুন্দর প্রার্থনা করেছেন। ভক্তি বিনোদ ঠাকুরের এই সমস্ত প্রার্থনা সমস্ত রকমের এই বৈদিক সাহিত্যের সারথি সার। হ্যাঁ, শ্রীমৎ ভাগবতম। এই জন্য আচার্যদের প্রার্থনাগুলো আমাদের পড়া উচিত। কারণ এই প্রার্থনার মধ্যে লুকিয়ে আছে সমস্ত রকমের শাস্ত্রের নির্যাস এখানে রয়েছে, সমস্ত রকমের শাস্ত্র সিদ্ধান্ত এখানে রয়েছে। এগুলো শুধুমাত্র গান নয় যে শুধুমাত্র কিছু গান বা কবিতা।
গেয়ে ফেললাম, হয়ে গেল। কিন্তু এগুলো তাদের গভীর অনুভূতির প্রকাশ, বহিঃপ্রকাশ। সেই জন্য এই অনুভূতিগুলোকে আমাদের হৃদয়ঙ্গম, হৃদয় দিয়ে পাঠ করা উচিত। তো আমরা আজকে এই ধরনের একটা প্রার্থনা সেটাকে গ্রহণ করব। সেটা হচ্ছে যে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরের, আমরা এখানে দেখছি যে বিজ্ঞপ্তি, এটার এর অংশে এখানে রয়েছে গোপীনাথ। গোপীনাথ মম নিবেদন শুনো, হে গোপীনাথ, হে গোপীনাথ মম নিবেদন শুনো, হে গোপীনাথ মম নিবেদন শুনো, বিষয়ী দুর্জনা সদা কামরত, কিছু নাহি মোর গুণা। তো প্রথমে দৈন্য ভাবটা প্রকাশ পাচ্ছে এখানে, যে বলছে আমার নিবেদন শোনো। আমি কি রকমের প্রথমে বর্ণনা করছে, নিজের সম্পর্কে বর্ণনা করছে। আবেদন করার সময় দেখবেন প্রথমে লেখে যে আমি নিম্ন স্বাক্ষরকারী। নিম্ন স্বাক্ষরকারী মানে নাম দেওয়া আছে নি, সেই স্বাক্ষর করে রাখছে যে আমি অমুক ব্যক্তি। তা বলছে আমি কে, তা বলছে আমার নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তি, আমি হচ্ছে বিষয়ী। বিষয় মানে হচ্ছে যে এই দুনিয়ার বিষয় নিয়ে যে ব্যস্ত থাকে তাকে বলেছে বিষয়ী। আর কি রকমের বিষয়ী, আর কি রকমের, আমি বললাম দুর্জন, আমি ভালো মানুষ না। নিজে ডাইরেক্ট বলে দিচ্ছে যে আমি কিন্তু ভালো মানুষ না, ভালো ব্যক্তি না, দুর্জন। ভক্তিবিনোদ ঠাকুর এই রকমের অনুভব করছেন কিন্তু। এইরকম না যে একটা ভালো একটা ড্রামা করলো, এখানে নাটক করলো। অনেক সময় আমরা নাটক করি না, আমার অন্তরে এক বাইরে আর এক, এটাকে বলা হয় নাটক করা, এটাকেই বলা হয় কপটতা। কপটতা মানে কি বলেন দেখি? কপটতা মানে হচ্ছে যে একটা ব্যক্তি চিন্তা করছে যে আমি ভক্ত হিসাবে একেবারে খারাপ না, মাঝামাঝি ভক্ত, কারণ আমার মাথায় একটা শিখা আছে, মাথা টাক করে ফেলছি, আর এই কপালে তিলক টিলক পড়ে আমার ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে, ক্লাস ক্লাস দিই, আমি একেবারে অধম না, মাঝামাঝি পর্যায়ের আমি একটা ভক্ত, এরকম আমি মনে মনে করছি। কিন্তু আর একজন বৈষ্ণবের দেখা হলে বলছি আমি অধম, তো বলছে তুমি অধম মুখে বলছো আর মনে ভাবছো যে তুমি মাজরা সামের একটা ভক্ত, এই কোন ধরনের? এটাকে বলা হচ্ছে কপটতা। কপটতা মানে যা চিন্তা হবে তাই বলতে হবে। আর যদি কখনো চিন্তা হয় যে আমি মাঝামাঝি স্তরের একটা ভক্ত, তাহলে বুঝতে হবে যে কিচ্ছু হয় নাই। ভক্তিবিনোদ ঠাকুরের মতো উত্তম অধিকারী মহান বৈষ্ণব যদি বলে আমি দুর্জন, তাহলে আমি তো মহা দুর্জন। এটা বুঝতে হবে। সেই জন্য প্রথম হচ্ছে দৈন্য। দৈন্য মানে দারিদ্র। কারোর যদি অভাব না থাকে তাহলে সে কিসের প্রার্থনা করবে? অভাব যদি না থাকে তাহলে তার কিছু লাগে? তা আমার প্রথমে অভাবটা বুঝতে হবে যে আমার কি অভাব আছে। আমার অভাব হচ্ছে আমার কোনো ভালো গুণ নাই, কোনো ভালো গুণ নাই। তো বলছে কোনো ভালো গুণ নাই কেমনে বুঝলে? তো বলছে এই তো গতকালকে আমি রেগে গেলাম, তার মানে আমার ক্রোধ আছে। হ্যাঁ, গতকালকের ঘটনা, আমি খুব রেগে গেছিলাম, একজনের সাথে এত রাগারাগি করলাম, তখন আমি বুঝলাম যে আমার ক্রোধ আছে। তারপরে এই কয়েকদিন আগে এই পরনিন্দা করলাম যে মন্দিরের এই বৈষ্ণব খারাপ, ওই বৈষ্ণব খারাপ, এই খারাপ, ওই খারাপ, তার মানে কি? আমি নিন্দা করছি, এটা খারাপ গুণ, হ্যাঁ। তারপরে এইভাবে কাম ক্রোধ লোভ, লোভ আছে, আমার লাগবে না প্রসাদ, তাও সেদিন 2 প্যাকেট প্রসাদ নিয়ে এসে ফ্রিজে রেখে নষ্ট করে পরের দিন ফেলিয়ে দিল, তার মানে লোভী, এই বাস্তব ঘটনা। তারপরে কি হলো? কাম ক্রোধ লোভ মোহ, আমি বারবার মার খাচ্ছি এই জগতে, মার খেয়ে আমার পিঠের চামড়া লাল হয়ে গেছে, তাও চিন্তা করছে যে ভবিষ্যতে আমি সুখী হব। কোন ধরনের মোহগ্রস্ত একটা অবস্থা! দুনিয়াটাকে সঠিকভাবে দেখতে পাচ্ছে না, সবাই মার খাচ্ছে, মরে যাচ্ছে, দুঃখ পাচ্ছে, এই হলো বাস্তবতা। কিন্তু এর মধ্যে আমি মোহগ্রস্ত, কি চিন্তা করছি? না, ভবিষ্যতে খুব ভালো হবে। কোন ধরনের, হ্যাঁ, ভবিষ্যতে কি ভালো হবে? হ্যাঁ, ভবিষ্যৎ অন্ধকার। প্রভুপাদ বলছে, প্রভুপাদকে একজন বলছে যে আমাদের ভবিষ্যৎ কি, তো বলছে ভবিষ্যৎ সব মরে যাবে। হ্যাঁ, প্রভুপাদ বলছে, প্রভুপাদকে জিজ্ঞাসা করছে যে জ্যোতিষীর কাছে গিয়ে লাভটা কি? হ্যাঁ, জ্যোতিষীর কাছে গিয়ে লাভটা কি? ভবিষ্যৎ তো ক্লিয়ার, সব মারা যাবে। ভবিষ্যতের কি আছে এখানে? ভবিষ্যৎ ক্লিয়ার, সব মারা যাবে, এর ভবিষ্যতের কোনো
ঠিক আছে, জাতস্যই ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃতস্য জ। হ্যাঁ, যে জন্মগ্রহণ করছে মৃত্যু নিশ্চিত। হ্যাঁ, তো এইভাবে দেখছি যে একজন, এই যে গৌর গোপাল প্রভু একটা সুন্দর ঘটনা বলে, জানি না বাস্তব কিনা বা হয়েছে, হয়তো নিশ্চয়ই বাস্তব। বলছে যে একজন ভারতীয় ব্যক্তি প্লেন, এই সে ফ্লাইটে উঠেছে, প্লেনে উঠেছে, উঠে বলছে, উঠে এখন সে খুব মদ খেয়েছে, মদ খেয়ে সে একদম চুর হয়ে আছে, মানে নেশায় বুঁদ হয়ে আছে। হ্যাঁ, তো পাশে এই প্রভুজি বসেছে, ইসকনের ভক্ত। তো ওই মদ খেয়ে উনি বলছে যে, স্বামীজি আপনি হাত দেখেন নাকি? তো বলছে, হ্যাঁ হ্যাঁ হাত দেখি, দেখি তোমার হাতটা দাও। তা হাত দেয়া মাত্রই বলছে, তোমার লিভার সিরোসিস হবে। তো বলছে, আরে আপনি তো খুব ভালো জ্যোতিষী, আমার আগে একটা জ্যোতিষী দেখালাম, সেও বলল যে আমার নাকি লিভারের ব্যাধি হবে। তো বলছে, তোমার লিভারের ব্যাধি হবে এইটা বোঝার জন্য জ্যোতিষী হওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি যেভাবে মদ পান করতেছো, মদ খেয়ে পড়ে আছো, তোমার লিভার সিরোসিস হবে, এ তো জ্যোতিষী লাগে না, দেখেই বোঝা যাচ্ছে যে লিভার সিরোসিস। তাই না? তো এই রকমের, এই জন্য এই ভবিষ্যৎ ক্লিয়ার, ভবিষ্যৎটা হচ্ছে ক্লিয়ার, যা হয়েছে ওইটাই হবে। জড় জগতে থেকে আমরা কিচ্ছু পাবো না, শুধু পাবো একটা জিনিস, দুঃখ। এটা ক্লিয়ার একটা ব্যাপার, তা সত্ত্বেও আমরা মোহগ্রস্ত হয়ে যাবো, কি না ভালো হবে। হ্যাঁ, মোহ, মদ, মদ আছে, মদ মানে হঠাৎ করে বিভিন্ন রকমের পাগলামো করা, এটা হলো বলে মদ। হুম, মাদকতা, এটাকে বলে মাদকতা। হ্যাঁ, হঠাৎ করে পাগলামো শুরু করে দিয়েছে, এই করতে হবে, হঠাৎ করে সব নিয়ম শৃঙ্খলা পালন করছে, একদিন হঠাৎ করে রাত্রে এক থাল প্রসাদ নিয়ে খেয়ে ফেলছে। বলছে, এই করলি কেন? বলছে যে, ভগবানের প্রসাদ, কোনো দোষ নেই। বলছে, কেন, তুমি যে এতদিন নিয়ম পালন করে আসছো, হঠাৎ করে রাত্রে অনেকটা খেয়ে ভালো করে সকাল 7টা পর্যন্ত ঘুমিয়ে বলছে। তো বলছে, আজ মঙ্গল আরতি করলে নাকি? বলছে, না, এইসব অত শরীরে কষ্ট দেবে, নিয়ম কানুন সব চলছে, হঠাৎ একদিন পাগল হয়ে গেছে, এলো মাদকতা। হচ্ছে আমার, হচ্ছে আমার কথাই বল, মাদকতা। তারপরে কি হচ্ছে? হ্যাঁ, কাম ক্রোধ লোভ মোহ মদ, মাৎসর্য। মাৎসর্য হচ্ছে যে আমি চিন্তা করছি যে এই ভালো ক্লাস দিচ্ছে অমুক ব্যক্তি, ও কি এত ভালো, কি শ্লোক বলে, আমাকে একটু ভালো ক্লাস দিতে হবে। ভালো ক্লাস কি দেবে? ভালো ক্লাস দেওয়ার কিছু নাই। ভগবত ভক্তি অনুভব অনুভব করা এবং অন্য মানুষকে সাহায্য করাটাই হচ্ছে ক্লাস। এনে ভালো কথা বলে, শ্লোক টোক বলে, চোখের জল ফেলিয়ে, হ্যাঁ, নিজে পালন না করলে ক্লাস দিয়ে কোনো লাভ নেই। যে মাৎসর্য, মাৎসর্য হচ্ছে যে অন্য থেকে চিন্তা করছে যে ওর থেকে বেশি শ্লোক টোক বলে আজকে একটা ফাটাফাটি কাণ্ড করে বলতে। হ্যাঁ, আমি ভালো পাঠক, অন্যকে হিংসা করছে, বলছে আমি বেশি প্রচারক, বেশি ভক্ত আমার এই আছে। হ্যাঁ, মাৎসর্য। তো এইসব অ্যানালাইসিস করে দেখা যায় যে আসলে সবই আছে, তাহলে সবই থাকলে তাহলে এইসব, এইসব কি তুমি বলছো যে তুমি বৈষ্ণব, কি বৈষ্ণব? হুম। সেজন্য গভীর অ্যানালাইসিস করে দেখা গেছে যে এই যে যে অবস্থায় আমরা পতিত হয়েছে, এখান থেকে বের হওয়া আমাদের দ্বারা নিজের প্রচেষ্টায় হবে না। নিজের প্রচেষ্টায় যেহেতু হবে না, সেই জন্য এখন এখন রাস্তা কি? রাস্তা হচ্ছে হাত তুলে প্রার্থনা করতে হবে। কারণ নিজের প্রচেষ্টায় যখন হবে না, বুঝে গেছি, প্রথমটা আমার বুঝতে হবে যে নিজের প্রচেষ্টায় আমার পক্ষে বৈষ্ণব হওয়া, বৈষ্ণব তো দূরে থাক, ভদ্র মানুষ হওয়াই যাচ্ছে না, তাই না? তাহলে এখন বলছে দুর্জন। সেই জন্য দুর্জন সদা কামরত, কিছু নাহি মোর গুণ, আমার কোনো গুণ নাই, কিছু নাহি মোর গুণ, গোপীনাথ আমারও ভরসা তুমি। কিন্তু আমার একটা ভরসা আছে যে তুমি আমার ভরসা, হে গোপীনাথ, তুমি আমার ভরসা, আমার শেষ ভরসা হচ্ছে তুমি। হম, আমাদের সমস্যার সমাধান কেউই করতে পারে না, যদি কৃষ্ণ সমাধান না করে দেয় তো কেউ সমাধান করতে পারে না। সেজন্য ভরসা হচ্ছে যে কৃষ্ণই হচ্ছে ভরসা। কৃষ্ণ যখন সমাধান করবে তখন সেই সমাধান কোনো ব্যক্তি বস্তু বা কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে সেই সমাধানটা আসে। তার মানে সমাধানটা কে অফার করছে আমাদের?
এই সমাধানটা অফার করছে কৃষ্ণ, কিন্তু কারোর মাধ্যম দিয়ে, কোনো ইনস্টিটিউশন, কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো সিস্টেমের মধ্যে দিয়ে আমি একটা সাপোর্ট পাচ্ছি। তার মানে মূলত এই সাপোর্টটা আমাকে কে দিল? কৃষ্ণ আমাকে এই সাপোর্টটা দিয়েছে। আর কৃষ্ণ যদি সাপোর্ট দেবে না বলে স্থির করে, তখন সবাই মুখ ফিরিয়ে নেয়, সবাই মুখ ফিরিয়ে, বাস্তবতা। তো সেই জন্য ভরসা আসলে গোপীনাথ বলছে, গোপীনাথ আমার ভরসা তুমি, তোমারও চরণে লইনু শরণ, তোমারও কিঙ্কর আমি। কিঙ্কর মানে হচ্ছে যে দাস, বলছে আমি তোমার কিঙ্কর। গোপীনাথ মোরে ন জানি ভকতি কর্মে জড়ামতি, পড়েছি সংসার ঘোরে। তো বলছে আমাকে কেমন করে শোধন করবে তুমি? হ্যাঁ, তুমি তো শোধন করার মাস্টার, তুমি সবাইকে শোধন করছো, তাই না? ভগবান সবাইকে শোধন করছে না? কিন্তু বলছে তুমি আমাকে শোধন করতে পারবে? আমার হৃদয়ে এত কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্য রয়েছে, তুমি কি আমাকে শোধন করতে পারবে? যে অনেক সময় এরকমের প্রার্থনা হয় না যে তোমার নাম তো পতিত পাবন, কিন্তু তুমি যদি আমাকে উদ্ধার করো তাহলে পতিত পাবন নামটা সার্থক হবে, কারণ আমি হচ্ছি পতিত। হ্যাঁ, তুমি যদি নাম নিয়ে বসে থাকলে হবে না। যে তুমি শোধন করছো সবাইকে, আমাকে শোধন করে দেখাও দেখি কেমন পারো। কারণ আমি হচ্ছে সব থেকে নোংরা। অন্য একটি প্রার্থনায় বলা হচ্ছে যে পতিত পাবন হেতু তব অবতার, মসম পতিত প্রভু না পাইবে আর। আমার মতো পতিত আর কাউকে পাবে না। তা তুমি যদি, হ্যাঁ, আর আমাকেই যদি কৃপা না করো, যদি কৃপা না করিবে পতিত দেখিয়া, তবে পতিত পাবন নাম কিসের লাগিয়া। হে ভগবান, তুমি যদি আমাকেই করুণা না করো, আমি সব থেকে পতিত। হ্যাঁ, তাহলে আমি ভক্তি জানি না, যে ভক্তি কেমনে করতে হয়, ভক্তি করার পন্থা আমি জানি না, এবং কর্মের প্রতি আমার আসক্তি রয়েছে, এবং সংসারের এই ঘোর বন্ধনে আমি আবদ্ধ। হ্যাঁ, যে গজেন্দ্র যখন প্রার্থনা করছিল যে সে কুমির তাকে, হ্যাঁ, আক্রমণ করেছে, তার পা আঁকড়ে ধরেছে, মানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর জলে কুমিরের শক্তি বেশি। তো এই মায়ার জগতে মায়ার শক্তি বেশি সব থেকে। তো মায়া নামক কুমির আমাদেরকে ধরেছে, কুমির। দেখেন চারিদিকে কত কিছু খারাপ, চারিদিকে ভালো কোথায় আছে? চারিদিকে শুধু, হ্যাঁ, তাই না? এই যে কয়েকদিন আগেই কত শত শিশু মৃত্যুবরণ করলো এই যে মাইলস্টোন স্কুলে। হৃদয় বিদারক, হৃদয় ভেঙে যায় দেখলে পারে এই দৃশ্য। হ্যাঁ, মানে চোখের জল সংবরণ করা সম্ভব হয় না, যে এই সন্তানগুলো তো মানে একই, তো আমাদের সন্তান আর অন্যের সন্তানের কোনো পার্থক্য নেই। তো তারা কিভাবে দগ্ধীভূত হয়ে গেল। এবং আমরা দেখছি যে সব জায়গাতেই হত্যাকাণ্ড হচ্ছে, কাউকে মারা হচ্ছে চারিদিকে। কলির কলিযুগের যে প্রভাব, মানে যখন বৃষ্টি হয় তখন এত মুষলধারে চারিদিকে বৃষ্টি হয় যে জল চারিদিকে, শুধু জল আর জল। এই যে কলিযুগের এতই প্রভাব যে সমস্ত জগতে কলির প্রভাবের দ্বারা, হ্যাঁ, মানে ছেয়ে গিয়েছে। তো এই এই অবস্থায় আমাদের, হ্যাঁ, প্রার্থনা একমাত্র, একমাত্র ভরসা হচ্ছে যে এই প্রার্থনা করতে পারি। হ্যাঁ, প্রার্থনা করতে পারি। সেটা কি রকমের? না, এখানে আমরা হচ্ছে যে গোপীনাথ সকলই তোমারই মায়া, নাই মম বল, জ্ঞান সুনির্মল, স্বাধীন নহে এই কায়া। তা বলছে যে এই মায়া যেটা, মহামায়া, সেটাও তোমার মায়া। আবার এই যে যোগ মায়া, এও তোমার মায়া। যোগ মায়া হচ্ছে চিন্ময় জগতে, আর মহামায়া এখানে বহিরঙ্গা শক্তি, এটাও তোমার মায়া। তো বলছে যে আমার কোনো বল নেই যে আমি এই মায়া থেকে মুক্ত হতে পারি। তো ভগবান সেটা বলেছে যে দৈবী এসি গুণময়ী মম মায়া দূরত্বয়া,
মামে বাজ প্রপদ্যন্তে মায়া মেতাম করন্তি, বলছে যে এই মায়া দূরতিক্রমী, এই মায়াকে কেউ অতিক্রম করতে পারে না, এত পাওয়ারফুল, শক্তিশালী। যে একটা উদাহরণ দেয়া হয় এরকমের, যে আমরা যদি কারোর বাড়িতে যাই, গিয়ে সেই বাড়ির কুকুর যদি ঘেউ ঘেউ করে এসে আমাকে আক্রমণ করে, তো ওই কুকুরের সাথে যদি আমি লড়াই করতে যাই, তাহলে ওই জায়গায় শেষ। মানে ওই কুকুর কিন্তু আমাকে কামড়ে খেয়ে ফেলবে। কিন্তু আমরা যদি মালিককে বলি যে "এই, আপনার এই কুকুরটা একটু সামলান", তখন ওই মালিক কোনো একটা ওর কথা শুনবে, ও সে কোনোভাবে না কোনোভাবে কুকুরটাকে ডাক দিলেই সে চলে যাবে। তার মানে এখানে টেকনিকটা কি, মালিকের সাথে যোগাযোগ করতে হবে যে আপনার কুকুর ঠেকান। তো এইরকম এই মায়ার সাথে সোজাসুজি যুদ্ধ করে কেউ জিততে পারে না। কিন্তু যদি আমরা মায়ার যে মালিক কৃষ্ণ, তার সাথে যোগাযোগ করি যে কুকুর ঠেকাও, কুকুর ঠেকাও, তো কুকুর কেমনে ঠেকাবে? তো বলছে এ, যে শরণাগতি, মালিকের চরণে শরণাগতি, যে আমাকে বাঁচাও প্রভু, আমাকে বাঁচাও। হ্যাঁ, স্বাধীন নহে একায় গোপীনাথ নিয়ত চরণে স্থান, মাগে পামর কান্দিয়া কান্দিয়া করহে করুণা দান। বলছে যে কেমন করে প্রার্থনা করতে হবে? কান দিয়া প্রার্থনা করতে হবে, একদম হৃদয় থেকে। এই জন্য আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো, এটা প্রার্থনা। কিভাবে প্রার্থনা করবো? যে ভগবান আমাকে এই ভববন্ধন থেকে তুমি পারো আমাকে উদ্ধার করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্তরে প্রার্থনার মনোভাব নিয়ে ভগবানকে ডাকতে হবে, আমাকে উদ্ধার করো এই পরিস্থিতি থেকে প্রভু। স্বাভাবিক ভাবেই নিজের পরিস্থিতিটা যদি আমরা বুঝি, আসলে ব্যাপার হচ্ছে যে আমরা নিজের পরিস্থিতিটা বুঝি না, এই জন্য আমাদের চোখ দিয়ে জল বের হয় না। আর যদি একবার এই পরিস্থিতিটা বুঝি, তাহলে আমাদের চোখ দিয়ে অনর্গল অশ্রু বেরোবে। কিন্তু পরিস্থিতিটা বুঝতে পারছি না, মায়াগ্রস্ত হয়ে আছে, ওই বলছে যে জব করতে হবে কোন রকম, 16 মালা শেষ করে হরে কৃষ্ণ 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 রাম রাম রাম, ঘুমাচ্ছে, জব করছে, মানে এটা বিশেষ দাম দেয় না, গুরুত্ব দেয় না। যে এটাই যে একমাত্র এখান থেকে বের হওয়ার রাস্তা, আর তো কোনো রাস্তা নেই। যখন বুঝতে পারবো যে এটাই একমাত্র বের হওয়ার রাস্তা, তখন ওইটাকে গুরুত্ব দেওয়া হবে। এবং আমার অবস্থা যে অত্যন্ত খারাপ, তখন এই প্রার্থনাকে গুরুত্ব দেওয়া হবে, তখন কান্না আসবে। শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলছেন যে কৃষ্ণের জন্য কান্না করো। এখন কৃষ্ণের জন্য যদি কান্না না আসে, তাহলে কান্না যে কেন আসে না, তাইলে তার জন্য আমাদের কান্না করা উচিত। যে আমার হৃদয়টা এত কঠিন হয়ে গেল যে ভগবানের জন্য যে কান্না করতে হবে, সে কান্নাটাও আসে না। অবশ্যই এমন না, শিলা প্রভুপাদ আমাদেরকে এই শিক্ষা দেয়নি যে লোক সমাজে গিয়ে কান্নাকাটি করে গড়াগড়ি যাওয়া, এগুলো আমাদের শিক্ষা না। অন্তরে কৃষ্ণের জন্য কান্না করা, বাহ্যিক ভাবে লোক ব্যবহার, অন্তরে নিষ্ঠা। বাহ্যিক ভাবে কখনো কান্নাকাটি, ধুলাই গড়াগড়ি, হ্যাঁ, কোলাকুলি করা, আলিঙ্গন করে, এইসব কিন্তু আমাদের প্রভুপাদ শিক্ষা দেন। অন্তরে নিষ্ঠাটা থাকবে, কিন্তু বাহ্যিক ভাবে যেটা ভদ্রস্ত ব্যবহার সেটা হবে। তো যাই হোক, কান্দিয়া কান্দিয়া করহে করুণা দান। তারপরে কি বলছে? গোপীনাথ তুমি তো সকলই পারো, দুর্জন তারিতে তোমার শকতি, কে আছে পাপীরার। বলছে তুমি পারো না এমন কোনো কিছু আছে ভগবান? তুমি সকলই পারো। দুর্জন তাড়িতে মানে দুর্জন ব্যক্তিদের উদ্ধার করতে তোমার যে শক্তি, সেই শক্তিতে তুমি সবাইকে উদ্ধার করতে পারো। গোপীনাথ তুমি কৃপা পারো বারো, জীবের কারণে আসিয়া প্রপঞ্চে, লীলা কইলে সুবিস্তার। তো বলছে যে তুমি কৃপা পারোবার, তুমি করুণার সাগর, তুমি আমাদের জন্য এই জগতে এসে লীলা করেছে। তো ভগবান এই জগতে কেন আসে? আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসে। আমরা যে ভগবানের ধাম থেকে চলে আসলাম, তো ভগবান বলছে তুমি এখানে কত কষ্ট পাচ্ছ, চলো আমার কাছে চলো। যেমন বাবা
বাবার কাছে যদি কোনো সন্তান কোনো অভিমান করে চলে আসে, বলছে আমি তোমার কাছে আর থাকবো না, তা বাবা কি করে, স্নেহময়ী বাবা এই সে নিজে আসে, আবার কখনো কখনো তার নিকটজন যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে প্রেরণ করে, বলছে আমার ছেলেটাকে একটু বোঝাও, বুঝিয়ে ওকে বলো যে আমার কাছে আসতে, কিন্তু খুব কষ্ট পাচ্ছে। তো সেরকম ভগবান নিজে আসে, আবার কখনো শিলা প্রভুপাদ এই ধরনের আচার্যদেরকে পাঠায় যে যাও বুঝাও, ওদের সবাইকে বুঝাও, বুঝিয়ে বলো যে ওখানে থাকার জায়গা না, আমার কাছে চলে আসতে বলো। ভগবান কেন লীলা করে? লীলার উদ্দেশ্য একটাই, যে উনি বলে যে দেখো একটা সমাজ আছে বৃন্দাবন, হ্যাঁ, মা যশোদা, নন্দ মহারাজ, গাভী, এইসব, আর অসুর যদি আসে আমি অসুরদেরকে মেরে তোমাকে সুরক্ষা দেব, দেখো এইভাবে আমি তোমাকে সুরক্ষা দেব। এভাবে করে কৃষ্ণ আমাদেরকে সেই গ্যারান্টি দিচ্ছে, অ্যাসিওরেন্স দিচ্ছে যে তুমি ভয় করো না। ভগবত গীতায় শুধু বলেই উনি ক্ষান্ত হননি, উনি বলছে যে দেখো এইভাবে আমি অসুর সংহার করে তোমাকে সুরক্ষা দেব, তুমি চলে আসো, তুমি চলে আসো। চৈতন্য মহাপ্রভু তো সোজাসুজি বলে দিচ্ছে যে, কি বলছে মহাপ্রভু? বলছে তোমারে লইতে আমি হইনু অবতার, তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। মহাপ্রভু বলছে তোমাকে নেয়ার জন্যই আমি আসলাম। বলছে তুমি কেন আসছো ভগবান? মহাপ্রভু তুমি কেন আসছো? তো বলছে তোমাকে নেয়ার জন্যই আমি আসছি, তোমারে লইতে আমি হইনু অবতার। চৈতন্য মহাপ্রভু বলছে তুমি এখানে কষ্ট পাচ্ছ, আমি তোমাকে নেয়ার জন্য এখানে আসছি। মহাপ্রভু ডাইরেক্ট বলছে ভগবানের অবতারের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা এখানে কষ্ট পাচ্ছি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসছে। তোমারে লইতে আমি হইনু অবতার। তো সেই কথায় ভক্তিবিনোদ ঠাকুর এখানে বলছেন যে জীবেরও কারণে আসিয়া প্রপঞ্চে লীলা কইলে সুবিস্তার, তুমি অনেক লীলা করছে আমাদের জন্য, এই সমস্ত লীলা করছে। গোপীনাথ আমি কি দোষে দোষী, অসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসি। হে গোপীনাথ, হে গোপীনাথ, মম নিবেদন শুনো, বিষয় দুর্জনা সদা কামে রত, কিছু নাহি মোর গুণ। তো এবার ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করছেন যে অসুররা যারা ভগবানের হাতে নিহত হয়েছে তারাও আসলে মুক্তি পাচ্ছে, ভগবানের চরণ লাভ করেছে, কিন্তু আমি কত দোষে দোষী যে আমি বসে থাকলাম। প্রভুপাদকে একবার প্রশ্ন করা হয়েছে যে আপনি ইসকন কেন প্রতিষ্ঠা করলেন? তো বলছে আমি ইসকন প্রতিষ্ঠা করলাম এই জন্যই যে এই ইসকন সোসাইটিতে প্রহ্লাদ মহারাজের মতো কোন শুদ্ধ বৈষ্ণব বা অনেক বৈষ্ণব আসবে, তাদের করুণায় আমি উদ্ধার হয়ে গোলক ধামে চলে যাব। একজন শুদ্ধ বৈষ্ণব বলছেন যে আমি তাদের করুণাতে উদ্ধার হয়ে গোলক ধামে চলে যাব, কতটা নিজেকে দৈন্য ভাবছেন, অযোগ্য ভাবছেন। প্রভুপাদকে একবার প্রশ্ন করা হয়েছে যে আর ইউ দ্য স্পিরিচুয়াল মাস্টার অফ দিস মুভমেন্ট, আপনি কি এই সংস্থার গুরুদেব? তা প্রভুপাদ বলছেন যে আই এম দ্য সার্ভেন্ট অফ দ্য মুভমেন্ট, আমি এই সংস্থার সেবক দাস, আমি এই সংস্থাকে সেবা করছি, আমি ঝাড়ুদার, আমার কোনো যোগ্যতা নেই। প্রভুপাদ কান্না করেছেন, বলছেন যে আমি ঠিক করছিলাম যে কবে ভারতবর্ষে ফিরে যাব, কিন্তু সেই সময় কৃষ্ণ তোমাদের মতো কিছু একনিষ্ঠ ছেলে মেয়েদের পাঠিয়ে দিল, আর এই হরে কৃষ্ণ আন্দোলন সফল হয়ে গেল। আমার গুরু মহারাজের নির্দেশ আমি পালন করতে পারিনি, তোমরা পালন করেছো। এই কথা বলে প্রভুপাদ অঝরে কান্না করছে। তা আমরা যদি অনুভব না করি, এই অনুভূতি যাতে সৃষ্টি হয়, যারা ভক্তি অনুশীলন করার চেষ্টা করছি আমরা,
চারটে নিয়ম পালন করছি, 16 মালা জপ করছি, তারা আমরা যদি এভাবে এই এই পথে শুধুমাত্র এই পথেই থাকি, তাহলে কৃষ্ণ আমাদের হৃদয়ে সেই অনুভূতি সৃষ্টি করে দেবেন, দৈন্যতা সৃষ্টি করেন। দৈন্যতা থেকেই সমস্ত রকমের প্রার্থনার সূচনা হয়, কারণ গরিব মানুষ ছাড়া কেউ কোনো প্রার্থনা করে না। এই জগতেও আমরা দেখি যে স্বাচ্ছন্দ্যে, সুখে স্বাচ্ছন্দ্যে থাকলে কেউ কোনো প্রার্থনা করে না। তা কিসের অভাব প্রার্থনা করে? কিন্তু দৈন্যতা হচ্ছে প্রার্থনার শুরু, সুতরাং দৈন্যতা হচ্ছে ভক্তি জীবনের শুরু। হ্যাঁ, দৈন্য, আত্মনিবেদন, গোপ্তৃত্বে বরণ, অনুকূল বস্তু গ্রহণ, প্রতিকূল বর্জন, হ্যাঁ, আর অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, এটা হচ্ছে ছয়টা যে শরণাগতি। এই শরণাগতির প্রথম ধাপই হচ্ছে যে এই দৈন্যতা। তো প্রথম ধাপ অর্জন করে আমাদের প্রার্থনা করতে হবে, তাহলে আস্তে আস্তে সমস্ত গুণাবলী আমাদের মধ্যে অর্জিত হবে। এবং সমস্ত প্রার্থনার মধ্যে শ্রেষ্ঠ প্রার্থনা হচ্ছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের দিব্য নাম জপই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ প্রার্থনা, যে হে ভগবান তোমাদের সেবায় আমাকে যুক্ত করো। তো প্রতিদিন আমরা যদি নিষ্ঠার সাথে প্রার্থনার মনোভাব নিয়ে এই মহামন্ত্র জপ করি, তাহলে সমস্ত বুদ্ধি ভগবান আমাদের প্রদান করবেন, যে কিভাবে এই ভক্তি জীবনে অগ্রসর হতে হবে, কিভাবে সামনের দিকে এগোতে হবে, আমাদের অবস্থান কি, নিষ্ঠা সহকারে এই নির্দেশ পালন করাটাই হচ্ছে শরণাগতি। আমি কারো শেল্টারে আসি মানে কি, তার নির্দেশ পালন করতে হবে। যেমন সাইক্লোনের সময় সবাই একটা আশ্রয় কেন্দ্রে যায়, এখন আপনি আশ্রয় কেন্দ্রে গিয়ে যদি আপনি সেই আশ্রয় কেন্দ্রের ছাদে উঠে পড়েন, ছাদে উঠে লাফালাফি করেন, তাহলে তো হবে না। কিংবা আশ্রয় কেন্দ্রে প্রকৃতপক্ষে না ঢুকে আপনি আশ্রয় কেন্দ্রের মাঠে খেলা করে বেড়াচ্ছেন, তো হবে না। আশ্রয় মানে ওই আশ্রয় কেন্দ্রের মধ্যে থাকতে হবে, আর যা নির্দেশ দেওয়া হচ্ছে যে আশ্রয় কেন্দ্রের বাইরে যাওয়া যাবে না ইত্যাদি সমস্ত নির্দেশ পালন করা হচ্ছে আশ্রয়। নাহলে ঘূর্ণিঝড় থেকে বাঁচতে পারবো না। ঘূর্ণিঝড়, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে আশ্রয় গ্রহণ করে। তো একই রকম ভাবে আমরা গুরুদেবের আশ্রয় গ্রহণ করছি, তাই গুরুদেব বলছে প্রধান নির্দেশ হচ্ছে এই 16 মালা জপ, চারটে বিধি নিষেধ পালন। কারণ এটা নির্দেশ পালন করলে বোঝা যাবে যে সে গুরুদেবের আশ্রয়ে আছে, আর না হলে অন্য কোনো জিনিস আমাদের বাঁচাতে পারবে না। বলছে আমার একটা আধ্যাত্মিক নাম আছে, প্রেমনিধি চৈতন্য দাস, তো বলছে ওইসব নাম তোমাকে বাঁচাতে পারবে না। যে নামই থাকুক কিচ্ছু বাঁচাতে পারবে না। 16 মালা জপ করো কিনা বলো, চারটে বিধিনিষেধ পালন করো কিনা বলো, এইটা বাঁচাতে পারবে, অন্য কোনো কিচ্ছু বাঁচাতে পারবে না। এই সেজন্য সমস্ত জ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশিত হবে, আচার্যদের মনোভাব হৃদয়ে প্রকাশিত হবে, যদি আমরা এই প্রাথমিক যে আশ্রয় গ্রহণের প্রাথমিক শর্তাবলী সঠিকভাবে পালন করি। তো ক্রমে ক্রমে এই সমস্ত কিছু আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। তো সুতরাং আমাদের যে অবস্থান সেটা আমরা বুঝতে পেরে আমরা যদি প্রার্থনা করি, এবং প্রার্থনা অনুযায়ী ভগবান আমাদের যখন সুযোগ প্রদান করবেন সেই অনুসারে যদি আমরা ভক্তি অনুশীলন করি, আমাদের কাজ আছে, কিছু কাজ আছে, আমরা শুধু অলসভাবে প্রার্থনা করে বসে থাকবো না। আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদেরকে সেইভাবে আস্তে আস্তে করে এগোতেও হবে। সেটা কি না, ভক্তি অনুশীলন করতে হবে। সেটা যদি করি, হ্যাঁ, এমন না যে শুধুই প্রার্থনা করব, আমরা শুধু প্রার্থনা করব আর ঘুমিয়ে থাকবো, সেটা হবে না। যেমন অর্জুন কৃষ্ণের কাছে বিভিন্ন রকমের প্রার্থনা করেছে, কিন্তু অন্তিমে যুদ্ধটাও তাকে করতে হয়েছে। সেই জন্য দুই ধরনের প্রার্থনা করতে হবে, এবং সেই সাথে সাথে আমাদের ভক্তিমূলক যে সেবা রয়েছে সেগুলো সম্পাদন, তাহলে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এই ভক্তি পথে অগ্রসর হতে পারবো। তো এটাই আমাদের প্রার্থনা, যে হে ভগবান আমাদের অপরাধ মুক্ত রেখে যেন আমরা শুদ্ধভাবে হরিনাম করতে পারি, গুরুদেবের নির্দেশ পালন করতে পারি, বৈষ্ণবদের সেবা করতে পারি, এভাবে ধীরে ধীরে, হ্যাঁ, আমরা এগোতে থাকবো। এভাবে প্রার্থনাই একমাত্র আমাদের শক্তি। আমরা বিশেষ কিছু ব্যক্তি নই, শুধুমাত্র প্রার্থনার জোরেই আমরা সম্মুখের দিকে অগ্রসর হবো, যে হে ভগবান তুমি যদি চাও তাহলে আমাকে টিকিয়ে রাখো। তো এইভাবে প্রার্থনাই হচ্ছে আমাদের শক্তি। তো এভাবে আজকে আমরা ভক্তিবিনোদ ঠাকুরের একটি বিশেষ প্রার্থনা সেটাকে ব্যাখ্যা করলাম, এবং প্রার্থনা সংক্রান্ত কিছু বিষয় উপস্থাপন করার চেষ্টা করলাম। আমাদের এখানে বৈষ্ণব সজ্জন যারা উপস্থিত আছেন, ভক্তমণ্ডলী, তাদের শ্রীচরণে বিশেষ প্রার্থনা যে করুণা করবেন যেন এই ভগবত ভক্তিতে অন্তত পক্ষে গুরুদেবের নির্দেশাবলী পালন করতে পারি এবং আপনাদের সেবা করতে পারি।
ঠিক আছে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারোর যদি কোনো জিজ্ঞাসা